بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নিকটে এক দিনই ভাই প্রশ্ন করেছেন এই গ্রুপে যে বাজারে যে সমস্ত আতর সুগন্ধি সেন্ট পাওয়া যায় এগুলিতে অনেক সময় অ্যালকোহল যুক্ত থাকে, তো এই অ্যালকোহল যুক্ত আতর সুগন্ধি সেন্ট এগুলি ব্যবহার করা জায়েজ আছে কিনা। আবার কেউ কেউ এটাও প্রশ্ন করে থাকেন যে এগুলি স্প্রে করা হলে শরীরে কাপড়ে, তাহলে এই শরীর এবং এই কাপড়ে নামাজ পড়া জায়েজ হবে কিনা জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বলবো সংক্ষিপ্ত আকারে যে অ্যালকোহল মানে মদ, এ মদের উপর ভিত্তি করে এখানে ইখতিলাফ রয়েছে। মদ হারাম নিঃসন্দেহে, কোনো সন্দেহ নয় মদ হারাম, কিন্তু এরপরও যেটা ইখতিলাফের বিষয় সেটা হলো যে মদটা পাক না নাপাক। তো জমহুর উলামায়ে দ্বীন মদকে নাপাক বলেন, আর কিছু কিছু উলামায়ে দ্বীন বলেন মদ নাপাক নয়। এদের একজন হলেন বর্তমান জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী এবং আল্লামা ইবনে উসাইমিন সহ আরো অনেক উলামায়ে দ্বীন। সুতরাং মূল মদের ক্ষেত্রে ইখতিলাফ। তো যারা বলেছেন যে এই মদ হারাম হলো নাপাক নয়, তাদের দলিল অনেকটা শক্তিশালী। তারা সাহাবায়ে কেরামের আমল দিয়ে দলিল দিয়েছেন যে মদ যখন হারাম করা হয়েছিল সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে এগুলো ঢেলে দিয়েছিলেন, বুখারী শরীফের হাদিস। তো যদি এটা নাপাক হতো তাহলে রাস্তাঘাটে তারা ঢালতেন না। অনুরূপভাবে তারা ওই মদের মটকাগুলি ধুয়েছেন এ মর্ম কোনো প্রমাণ পাওয়া যায় না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মদ হাদিয়ে দিতে আসে মদ হারামের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো হারাম হয়ে গেছে। তখন ওই সাহাবী মদের মটকা তার সামনে ঢেলে ওটা উজাড় করে দেন। তো এখানে যেটা ভেবে দেখার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু ওই মটকা ধুতে বলেননি, মদের মটকা ধুতে বলেন। তারপর ওখানে যে ফেলে দিলেন, যদি মলমূত্র হতো, নাপাক যদি হতো মলমূত্রের মতো, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলার অনুমতি দিতেন না, বলতেন যে বাইরে ফেলে আসো, দূরে যেয়ে। তো এটা মুসলিম শরীফের হাদিস। তো এইভাবে দেখা যাচ্ছে যে একাধিক প্রমাণ যে মদ হারাম হলো, মদ নাপাক নয়, নাপাকের কোনো দলিল পাওয়া যায় না। আর কোরআনে যে বলা হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, এই যে রিজ বলা হয়েছে মদ সহ তার সাথে আরো যত কিছু, তো রিজ মানে নাপাক। তা নাপাক এটা হুকমি নাপাক, বিধানগত নাপাক। যেমন মুশরিকদেরকে নাপাক বলা হয়েছে, কিন্তু মুশরিকদের গায়ে নাপাক লেগে রয়েছে? মুশরিকের সাথে যদি হাত মিলাই বা তাদের শরীরে যদি আমাদের শরীর লেগে যায় তাহলে কি নাপাক হয়ে যাবে শরীর? না, বরং এটা হলো বিধানগত নাপাক, শারঈ বিধানে নাপাক, কিন্তু এটা প্রকৃত নাপাক নয়। অর্থাৎ নাপাকি তাদের ভিতরে লেগে নাই, তাদের শরীরে লেগে নাই। ঠিক এরকম মদের বিষয়টি, মদকে নাপাক বলা হলো, এটা বিধানগত নাপাক, ওটা মূলত নাপাক নয়, মানে কাপড় চোপড়ে লাগলে ওটা নাপাক হয়েছে এমন নয়। তো যারা ওটাকে নাপাক বলেননি তাদের নিকটে এই মাসলার উত্তর খুবই সহজ, যে অ্যালকোহলযুক্ত মদ, অ্যালকোহলযুক্ত সেন্ট আতর এগুলোতে কোনো সমস্যা হবে না। মূল মদই তো তাদের নিকট সমস্যা নাই, যেহেতু নাপাক নাই। অতএব এই জাতীয় সেন্ট ব্যবহার যদি কেউ করতে চায় করতে পারবে, অসুবিধা নাই এই সমস্ত উলামাদের নিকটে যারা এটাকে বলেন যে এটা নাপাক নয়। এরপরে কথা হলো যে সমস্ত যে সমস্ত আতরে সুগন্ধিতে এই জাতীয় অ্যালকোহল রয়েছে, দেখতে হবে পরিমাণ কীরকম। আল্লামা নাসিরউদ্দিন আলবানীকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মর্মে, এই অ্যালকোহলযুক্ত আতর সুগন্ধি বিষয়ে। তখন উনি বলেছেন যে যদি এর ভিতরে এমন পার্সেন্ট থেকে থাকে অ্যালকোহলের যেটা সেবনে ইস্কার চলে আসবে, অর্থাৎ নেশাগ্রস্ততা আসবে, সেন্স নষ্ট হয়ে যাবে, তাহলে এই সুগন্ধি আতর ব্যবহার করা নিষেধ, চলবে না, কারণ এটা মদের পর্যায়ে চলে যাবে। আর যদি এমন হয় যে অল্প কিছু পার্সেন্ট রয়েছে, অল্পই পার্সেন্ট রয়েছে, বেশি নাই, আর ওর কোনো প্রভাবও নাই, অর্থাৎ নেশা আসবে না ওটা সেবনে, অল্প সামান্য সেবনে, তাহলে বৈধ রয়েছে। এই প্রকৃতির সেন্ট আতর ব্যবহারে বৈধ রয়েছে। তো বর্তমান বাজারে যে সেন্টগুলি পাওয়া যায় এর ভিতরে দেখা যায় যে এরকম পার্সেন্ট রয়েছে 1, 2, 3, এমনকি 5% যদিও হয়, তবুও শেখ ইবনে উসাইমিন বলছেন যে এটা অল্প সামানের ভিতরে রয়েছে, এর কোনো প্রভাব নেই।
তখন তিনি বলেন যে যে সমস্ত আতর সুগন্ধি ইত্যাদিতে 50% রয়েছে, এখানে ওলামায়ে দ্বীন ইখতিলাফ যে এটা ব্যবহার করা যাবে কি যাবে না। তবে যারা মদকে নাপাক মনে করেন না, হারাম জানার পরও যারা ওটাকে নাপাক মনে করেন না, তাদের নিকটে 50% অ্যালকোহল থাকলেও কোনো সমস্যা নেই, কারণ ওটা তারা নাপাকের পর্যায়ে নেননি। তবে কিছু ওলামায়ে দ্বীন বলে যে না, আল্লাহ যেহেতু ইজতেনাব করতে বলেছে মদকে, সুতরাং এখানেও ইজতেনাব করতে হবে। যেখানে পার্সেন্ট বেশি হয়েছে, মদের বিধান পেয়ে যাচ্ছে, অতএব এটাকে ইজতেনাব করতে হবে, মানে ইজতেনাব মানে বেঁচে থাকতে হবে। আর কেউ কেউ ফায়সালি থেকে বলেছেন যে মধ্যমপন্থী হওয়া ভালো, সেটা হলো এই যে এই জাতীয় সেন্ট আতর থেকে বিরত থাকাই ভালো, তবে হারাম নয়। তবে হারাম নয়, বিশেষ করে পার্সেন্ট যদি একেবারে নগণ্য থাকে কোনো সমস্যা নেই। শেখ ইবনে উসাইমিন এটাই বলেছেন যে পার্সেন্ট যদি 4-5 পর্যন্ত থাকে, 1 2 3 4 5 পর্যন্ত, তাহলে এটা বৈধ রয়েছে। এটা এই জন্য বৈধ যে এটা নেশার পর্যায়ে আসে না, সুতরাং এটা মদের বিধানই পাবে না। আর 50% হলেও তিনি বলেন যে অন্যান্য ওলামায়ে দ্বীন যারা এটাকে মদকে নাপাক বলে থাকেন, তাদের নিকটে এটা হারাম। আর তিনি বলেন যারা বলেন যে মদ নাপাক নয়, যদিও হারাম, তাদের নিকটে কোনো সমস্যা হবে না। তবে তিনি বলেন যে এই জাতীয় মদ অর্থাৎ 50% যেখানে রয়েছে, যে আতরে, যে সুগন্ধিতে, এগুলি পরিত্যাগ করাটা ভালো, পরিত্যাগ করাটাই উত্তম এবং নিরাপদ। মানে 50% হলে, কিন্তু 1 2 3 4 5% থাকলে তিনি বলেন যে এটা বৈধ, অসুবিধা নেই, এটা বৈধতায় কোনো সমস্যা নেই, কারণ এটা ইস্কারের পর্যায়ে যায় না, অর্থাৎ নেশাগ্রস্ততা আসে না এর মাধ্যমে। তো এই হলো বাজারের অ্যালকোহল যুক্ত বিভিন্ন বিষয়ের কথা। একই বিষয় ওষুধ ইত্যাদির ক্ষেত্রে, যে এই যদি অল্প সামান্য থাকে কোনো প্রভাব নাই, এরকম ওষুধ সেবনেও কোনো সমস্যা হবে না। তো এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে একটি কায়দা, যে যে দ্রব্যটাকে আমরা মদ বলতে চাইবো, ওই দ্রব্যটা দেখতে হবে যে ওর সেবনের আধিক্যতা সেবনে কি নেশা আসে। যদি এসে থাকে তাহলে ওটা মদের পর্যায়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসীরহু ফাকাইনুহু হারাম, যে বস্তুর আধিক্যতা সেবনে নেশা চলে আসে, তার অল্পটাও হারাম। সুতরাং যেটাকে আমরা হারাম বলতে চাইবো, সেটার সেবনে কি হয় পরিস্থিতি দেখতে হবে। যদি নেশা আসে তাহলে হারাম, না আসলে হারাম নয়। তো এই সমস্ত আতর সুগন্ধিত যে পরিমাণ থাকে, মদ্যের অংশ থাকে, তাতে নেশা আসে না, অল্পই থাকে। আর যদি বেশি থেকেও থাকে, তাহলে তো বুঝতেই পারেন ইখতিলাফের বিষয়টি, এবং বুঝতে পারেন যে এগুলি এড়িয়ে চলাটাই ভালো। আশা করা যায় আমরা বুঝতে পেরেছি যে বর্তমান প্রচলিত বাজারে যে অ্যালকোহলযুক্ত আতর সুগন্ধি রয়েছে, অন্যভাবে ওষুধ পাওয়া যায়, এগুলি নিম্ন পর্যায়ের যদি থাকে পার্সেন্ট, তাহলে এগুলি ব্যবহারে কোনো সমস্যা নেই। এগুলো যদি নেশা যেহেতু আসে না, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।